আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইসলামী দর্শনের কি শাস্তি সেই বিষয়ে আলোচনা করব। সম্প্রতি সময়ে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে নারীদের প্রতি জেনা ব্যভিচার বেড়ে গেছে, ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। সেখান থেকে ৮০ বছরের বৃদ্ধাও রেহাই পাচ্ছে না। ৮ বছরের শিশু মাগুরার ৮ বছরের শিশু আসিয়াও রেহাই পাচ্ছে না, যেটা সারা বাংলাদেশের তৌহিদি জনতা, সারা বাংলাদেশের মানুষের হৃদয় কেড়েছে। হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে মাগুরার শিশু আসিয়ার জন্য। আমরা যদি ভবিষ্যতেও এই ধরনের দর্শন, এই ধরনের জিনা ব্যভিচার বন্ধ করতে চাই, ইসলামী বিধান, আল্লাহর বিধানের বিকল্প আর কিছুই নেই। আপনারা জেনে অবাক হবেন, ইসলামের মধ্যে জিনার কঠিন কি শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমি আগে বলে রাখি, একটা হচ্ছে দর্শন করা, আর একটা হচ্ছে দর্শন করে দল বেঁধে সংঘবদ্ধভাবে দর্শন করে কাউকে মেরে ফেলা। দুইটার আলাদা আলাদা বিধান রয়েছে। তাহলে প্রথম আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দর্শনের অর্থাৎ জিনা ব্যভিচারের কি শাস্তির কথা বর্ণনা করেছেন। আপনারা যদি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নূর ২৪ নম্বর সূরার ২ নম্বর আয়াত খুলুন, তখন আপনারা লক্ষ্য করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জিনা ব্যভিচারের শাস্তি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জিনাকারী পুরুষ নারী, ব্যভিচারিণী এরকম নারী পুরুষ যারা আছে তাদেরকে তোমরা ১০০ চাবুক মারো। আর আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমরা কোনো ধরনের তাদের প্রতি দয়া প্রদর্শন করবে না, তাদের প্রতি দয়া তোমরা দেখাবে না। ইন কুনতুম তুআমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি, আখিরাতের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমরা তাদের প্রতি কোনো ধরনের ছাড় দিবে না, কোনো ধরনের দয়া প্রদর্শন করবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর লিয়াশহাদু আযাবাহুমা, এই যে তাদের এই শাস্তি যেটা, সেটা যেন জনসম্মুখে হয়, সেটা যেন মানুষ স্বচক্ষে দেখতে পারে। একটা দল যেন উপস্থিত হয়ে এই দেখতে পারে, যেন তাদের যে শাস্তি যেটা কার্যকর করা হয়েছে সেটা যেন জনসম্মুখে করা হয়। অর্থাৎ ওপেনলি মানুষের সামনে জিনার শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আপনি লক্ষ্য করুন, আল্লাহর বিধানের এই শাস্তি যদি আজকে সমাজে ১০টা দর্শনের শাস্তি যদি কার্যকর করা হয়, যেদিন দর্শন হবে সুস্পষ্ট প্রমাণ, এর ভিত্তিতে ১ মাসের ভিতরে বিচার করলে, তখন কিন্তু দর্শকের যখন দর্শন করতে যাবে তখন তার অন্তর কিন্তু কাঁপবে, তার অন্তরে কিন্তু ভয় আসবে। এজন্য আল্লাহর বিধান সুস্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, অর্থাৎ ১০০ চাবুক মারার কথা উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমরা কি বলেছেন সেটা আমরা যদি একটু লক্ষ্য রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম, মুসলিম শরীফের ১৬৯১ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা আমার কাছ থেকে শেখো, তোমরা আমার কাছ থেকে শেখো। আল্লাহ তাদের জন্য পথ নির্ধারণ করেছেন। অবিবাহিত ব্যক্তি যদি, অবিবাহিত কোনো ব্যক্তি, নারী পুরুষ যদি জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে ১০০ চাবুক মারা এবং ১ বছরের জন্য নির্বাসন দিয়ে দেওয়া। ১ বছরের জন্য কোনো স্থানে নির্বাসন দিতে হবে তাকে, আর তাকে ১০০ চাবুক মারতে হবে। এই আল্লাহর এই বিধান যেটা, এটা হচ্ছে অবিবাহিত নারী পুরুষের জন্য। কিন্তু যদি বিবাহিত নারী পুরুষ হয়, বিবাহিত মানে তার বৈধ স্বামী স্ত্রী থাকা অবস্থায় সে অন্যদিকে কোনোভাবেই এই ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি বিবাহিত ব্যক্তি যদি জিনা ব্যভিচারের সাথে
এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত হয়, এই ধরনের কার্যকলাপে পড়ে, তাহলে তাদের কিন্তু কঠিন শাস্তি, তাদের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১০০ চাবুক এবং তাদেরকে প্রস্তরাঘাতে তাদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ রজম করতে হবে। জনসম্মুখে তাদের বুক পর্যন্ত অথবা কোমর পর্যন্ত গেড়ে দিবে, তারপর মানুষে পাথর নিক্ষেপ করে তাকে জনসম্মুখে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে জিনার শাস্তি, অর্থাৎ বিবাহিত ব্যক্তির শাস্তি। তাহলে জিনার অবিবাহিত ব্যক্তি, অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে অবিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে, তাহলে তাদের শাস্তি হচ্ছে অর্থাৎ ১০০ চাবুক মারা, বেত্রাঘাত করা, ১০০ বেত্রাঘাত বা চাবুক মারার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ২ নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলিম শরীফের ১৬৯১ নম্বর হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন। আর যদি বিবাহিত কোনো নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হচ্ছে এক তাহলে তাদের শাস্তি ১০০ বেত্রাঘাত বা চাবুক মারা এবং প্রস্তরাঘাতে তাদেরকে হত্যা করা, রজম করা, সেটা জনসম্মুখে হতে হবে। এটাই হচ্ছে ধর্ষণের শাস্তি, এটাই হচ্ছে জেনা ব্যভিচারের শাস্তি। এখন কথা হচ্ছে যে ধর্ষণের শাস্তি কি? এখন আমরা আমাদের সমাজে ধর্ষণ বলতে বুঝি, ধর্ষণটা হচ্ছে যে দর্শন হচ্ছে যে শুধু নারীকে জোর করে তার সম্ভ্রমহানি করা, তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা, যেটা নারীর ইচ্ছায় হয়নি, সেটা নারী সেটার জন্য কোনো দায়ী নয়, সেটা জোর জবরদস্তি করে যেটা করা হয়, সেটা হচ্ছে কি দর্শন, যেটাকে আমরা সমাজে বলি। তাহলে এই একটা দর্শন, সেটার মধ্যে নারীর সম্মতি থাকে না, তার মানে সেখানে নারী অপরাধী নয়, সেখানে অপরাধী শুধু পুরুষ। তাহলে দর্শন যদি কেউ করে, তাহলে শুধু যে জোর করে ওই নারীর সম্ভ্রমহানি করবে, তাকে এরকম ভাবে ইজ্জত হানি করবে, তাহলে তার ওই পুরুষের শুধু শাস্তি হবে, কারণ সেখানে নারীর কোনো তার কোনো ইচ্ছা ছিল না এবং তার কোনো অপরাধ সেখানে নেই। এটা হচ্ছে আমাদের দর্শনের কথা বললাম। এখন অনেকে আছে যে সংঘবদ্ধভাবে দর্শন করছে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে এবং এমনকি একেবারে ৫ বছরের শিশু রেহাই পাচ্ছে না। আমরা দেখেছি সম্প্রতি সময়ে যে ক্লাস ২ দ্বিতীয় শ্রেণীর এক মেয়ে সম্ভবত সিরাজগঞ্জে ধর্ষিত হয়েছে। আর মাগুরার আসিয়া আমাদের সকলকে কাঁদিয়ে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে মাত্র ৮ বছরের মেয়ে মানে ক্লাস ৩ তে পড়ে। ক্লাস ৩-৪ এত ছোট্ট একটা মেয়ে, তাকে এরকম ভাবে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। এর বিধান এটা তো সরাসরি জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। এরকম ধরনের ফিতনা ফাসাদ যদি কেউ সৃষ্টি করে, এটা তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করার নামান্তর। কত বড় সাহস তাদের! এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৫ নাম্বার সূরা মাইদার ৩৩ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় বর্ণনা করে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে কিংবা শুলিতে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে এবং তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। যে কোনো একটা শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন, এটি হলো দুনিয়া তাদের জন্য লাঞ্ছনা, দুনিয়াতে তাদের জন্য অপমান, আর আখিরাতে তাদের জন্য রয়েছে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা এই ধরনের কার্যক্রম সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মানুষকে ধর্ষণ করে মেরে ফেলবে, এই ধরনের বড় ধরনের কার্যক্রম সম্পন্ন করতেছে, তারা সাবধান হয়ে যান। আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি রেখেছেন, আর দুনিয়াতেও যদি ইসলামী বিধান থাকে আপনাদের জন্য কঠিন পরিণতি। সেটা আপনারা ছোটখাটো কোনো অপরাধ করছেন না, আপনারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর
যেটা আপনারা করছেন। আপনাদের শাস্তি হবে আপনাদেরকে হত্যা করা, অথবা শুলিতে চড়ানো, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করা। যে কোনো একটা শাস্তি কার্যকর করা হবে যদি ইসলামী বিধিবিধান যে দেশে চালু থাকে সে দেশে কোরআনের বিধিবিধান থাকবে। এখন লক্ষ্য করুন, কোরআনের এই বিধান যদি সমাজে চালু থাকে, সমাজে কি মারামারি থাকবে? সমাজে কি দর্শন থাকবে? সমাজে কি নারীর শ্লীলহানিতা থাকবে? কোন ধরনের অপরাধ সমাজে থাকবে না। দেখুন আল্লাহর কি কঠিন বিধান, এই বিধান মানা ছাড়া এই সমাজে শান্তি আসতে পারবে না, যেটা আমরা দেখেছি। যারা নারীবাদী রয়েছেন, নারীর পক্ষে কথা বলছেন, আপনারা আল্লাহর বিধানের কথা বলুন, আপনারা তাহলে নারীর পক্ষে কথা বলা হবে। আমরা দেখেছি যেখানে গণতন্ত্রের কথা বলা হয়, আমেরিকা বলেন, সেখানে কি নারীরা দর্শন থেকে মুক্ত? না, সেখানেও নারীরা দর্শন থেকে মুক্ত হতে পারছে না। সুতরাং গণতন্ত্রের স্লোগান দিয়ে আমরা দর্শন থেকে নারীদেরকে মুক্তি করতে পারবো না। নারীদেরকে দর্শন থেকে, নারীদের শ্লীলহানিতা থেকে, নারীদের ইজ্জত আবরু রক্ষার জন্য একটাই বিধান, সেটা হচ্ছে ইসলামী বিধান। ইসলামী বিধানের বিকল্প কোনো কিছু নেই। এজন্য আমাদের দেশের আইন প্রণেতা যারা রয়েছেন, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা যদি প্রকৃতপক্ষে নারীর পক্ষে কাজ করেন, আপনারা যদি প্রকৃতপক্ষে নারীর ইজ্জত রক্ষা করতে চান, আপনাদের বোনদের, আপনাদের মাদের, আপনাদের স্ত্রীদের ইজ্জত রক্ষা করতে চান, আপনারা আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর বিধান বাস্তবায়ন করুন। আপনারা সংসদে আল্লাহর বিধান বাস্তবায়ন করুন এবং সেটা শাস্তি, ওপেনলি শাস্তির ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ একটি সোনার দেশ হবে, যেখানে নারীরা রাত দিন 24 ঘন্টা অনায়াসে চলাফেরা করতে পারবে। সেখানে কোনো ধরনের এই যৌন নিপীড়ন, কোনো ধরনের দর্শন, কোনো ধরনের জেনা ব্যভিচার, কোনো ধরনের পরকীয়া কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট্ট বোন আসিয়াকে আল্লাহ মাফ করে দিন, তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা এই নেককার এই ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে তাদের সঠিক বিচার যেন হয়। তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আর আমরা দাবি করব সে মৃত্যুদণ্ড যেন ওপেনলি মানুষের সামনে করা হয়, যেন বাংলাদেশের সব মানুষ, যারা অপরাধী আছে তারা যেন সতর্ক হয়ে যায়, যারা জানাকারী রয়েছে তারা যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।